পুরুষ এবং নারীর সেক্সের অনীহা তৈরি যেন না হয় এই জন্য আসলে কি করণীয়? জিমে গিয়ে ব্যায়াম করতে হবে, আর নাইলে কুড়াল নিয়ে মাঠে নামতে হবে। এটা এখন একটা মহামারী আকারে দেখা দিয়েছে। ওই বুক ফাটে তো মুখ ফোটে না, অনেকে এই বিষয়টা আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। দোকান থেকে বিভিন্ন রকমের ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিনে খাচ্ছেন এবং একটা সময় এটার পার্শ্ব প্রতিক্রিয়া এবং পরবর্তীতে ওষুধ কাজ করছে না। সেই বিষয়টা প্রিয় দর্শক, আপনাদের সবারই সচেতন হওয়া জরুরি। পুরুষের ইরেকটাইল ডিসফাংশন হয় এবং নারীদের মধ্যেও একটা সেক্সের অনীহা তৈরি হয়। তো পুরুষ এবং নারীর সেক্সের অনীহা তৈরি যেন না হয় এই জন্য আসলে কি করণীয়, বা কি খাদ্যাভ্যাসে তাদের কোনো ভূমিকা রাখতে পারে কিনা, মানে যৌন জীবনে তারা সন্তুষ্টি লাভের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে? এটা এখন একটা মহামারী আকারে দেখা দিয়েছে। ওই বুক ফাটে তো মুখ ফোটে না, অনেকে এই বিষয়টা আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এবং আমি অনেক রোগী পেয়েছি পুরুষদের ক্ষেত্রে, তারা দোকান থেকে বিভিন্ন রকমের ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিনে খাচ্ছেন এবং একটা সময় এটার পার্শ্ব প্রতিক্রিয়া এবং পরবর্তীতে ওষুধ কাজ করছে না এবং উনি একটা বিপদে পড়ে গেছেন। এরকম বহু দেখা যায়। সেই বিষয়টা প্রিয় দর্শক, আপনাদের সবারই সচেতন হওয়া জরুরি। তো সবার আগে আমরা জানবো যে কিভাবে এটা নষ্ট হয়। তো আমরা ন্যাচারালি সবাই কিন্তু এই শক্তি আল্লাহ আমাদেরকে জন্মগত দিয়েই দিয়েছেন। তো আমরা যখন শক্তির চর্চা করব না, আমার মাসেলগুলো উইক হতে থাকবে। তো এই যে পুরুষাঙ্গের, ওটাও কিন্তু এক ধরনের মাংসপেশি। এরপর ওখানে কিন্তু এটা হাইড্রোলিক সিস্টেম, যেমন ধরেন ওখানে রক্তগুলো যাওয়ার পরে জিনিসটা কাজ করবে। তো ইডি না হওয়া মানে ইরেকটাইল ডিসফাংশন মানে ইরেকশন না হওয়ার মূল কারণটা কি? অনেক সময় অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, অর্থাৎ রক্তনালীর ভিতরে ব্লক হয়, তো ওখানে পৌঁছাতে পারে না। তো ওই রক্তনালী ক্লিন করতে হবে। রক্তনালী ক্লিন করার জন্য তাকে প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড এগুলো বাদ দিতে হবে। ভাত, রুটি, ফল, দুধ সাময়িক স্থগিত রাখতে হবে। রেখে তাকে ভালো শাকসবজি, ডিম, মাছ, মাংস খেতে হবে, ভালো তেল, ঘি ইত্যাদি খেতে হবে। খাওয়ার পরে তারপর তাকে ভালো তেল, ঘি মানে একটু বলে দেই, যেমন খাঁটি ঘানিতে বানানো সরিষার তেল, হ্যাঁ, তারপর হচ্ছে যে অলিভ অয়েল, কোকোনাট অয়েল, আর ঘি খাঁটি প্রাকৃতিক ইত্যাদি, এগুলো খাওয়ার পর এবং তাকে মূল যেটা সেটা হচ্ছে তাকে রোজা রেখে ব্যায়াম করতে হবে বা খালি পেটে ব্যায়াম করতে হবে। 8 ঘন্টা ঘুমাতে হবে, কারণ টেস্টোস্টেরন তৈরি হয় ঘুমের ভিতরে। এবং অনেকেই বুঝে না যে কোলেস্ট্রল থেকে আসলে টেস্টোস্টেরন তৈরি হয়। তো ডিমের কুসুম খাওয়া জরুরি। গরুর মাংস, যেটা প্রাকৃতিক গরু, অর্থাৎ যেটা আমাদের দেশি গরু ঘাস খায়, চড়ে বেড়ায়, রোদে যায়, হাঁটাচলা করে, হ্যাঁ, ওই ধরনের গরুর মাংস সবজি দিয়ে খেতে হবে। ওই ধরনের খাসির মাংস সবজি দিয়ে খেতে হবে, একটু চর্বি সহই খেতে হবে। কারণ ওই যে কোলেস্ট্রলটা, আসলে কোলেস্ট্রল থেকে টেস্টোস্টেরন তৈরি হয়। আর টেস্টোস্টেরন যদি আপনার কম থাকে তাহলে কিন্তু প্রবলেম। এছাড়াও ধরেন মেন্টাল বল্ডিং এর একটা বিষয় আছে। যেমন আমাদের স্বামী স্ত্রীর ভিতরে যে ঝগড়াঝাটি অনেক বেশি হয়, ভুল বোঝাবুঝি অনেক বেশি হয়, সন্দেহ প্রবণতা, সময় দিচ্ছে না। এখন পুরুষরা তারা যদি ওদিকে কাজ করতে চায় সংসারের জন্য, এদিকে সময় ব্যালেন্স করতে পারে না। মেয়েরাও ঘরে যদি একা থাকে লোনলি ফিল করে, অথবা সেও যদি জব করে, তখন স্বামী স্ত্রী দেখাই হওয়া মুশকিল হয়। তো এইসব বিষয়গুলো এখানে ইমোশনাল ব্যালেন্সটা জরুরি। তো এই জন্য আমাদের পুরুষদের উচিত হচ্ছে, বা মেয়েদেরও, যে মাসেল বিল্ডিং এক্সারসাইজ করা পুরুষত্বের জন্য। এটা ম্যান্ডেটরি, মানে জিমে গিয়ে ব্যায়াম করতে হবে, আর নাইলে কুড়াল নিয়ে মাঠে নামতে হবে, অথবা কোদাল নিয়ে মাঠে নামতে হবে। মানে আমাকে হয় কায়িক শ্রম করতে হবে মাসেল, অথবা আমাকে জিমে গিয়ে, হ্যাঁ, আমাকে ঘাম জড়াতে হবে মাসেল বিল্ড করতে। এটা কোনো বিকল্প নয়। আর হচ্ছে এটা কি যে কোনো বয়সেই করা যাবে? এটা এখন আমি মনে করি যে দেখেন, একটা মানুষ এখনো দেখবেন গ্রামে 90 বছর বয়স কৃষিকাজ করতেছে। এই যে জিমের যে বয়স নির্ধারণ করার যে বিষয়টা, এটা আমি ডাক্তার জাহাঙ্গীর কবির বিশ্বাস করি না। কারণ আমার ওখানে জিমে 84 বছরের উনি জিম করছেন, 72 বছর উনি জিম করছেন, 28 বছর 18 বছরের ওরা জিম করছে। তাহলে সবার জিমের ধরন আলাদা আলাদা। আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী কাজ করবেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ বুঝে আপনাকে ওজন নিতে হবে। এখন আপনি পারেন না, নিলেন এমন একটা ওজন, হাত ছিঁড়ে গেল, এটা তো হবে না। হ্যাঁ, তো এই জন্য একটা ভালো ট্রেনারের আন্ডারে থেকে আপনাকে করতে হবে। তবে ওখানে সাবধানতা হলো যে ওরা কিন্তু আবার আপনাকে কিছু সাপ্লিমেন্ট সাজেস্ট করবে। তো ওই যে কেমিক্যাল সাপ্লিমেন্ট আপনার বা এগুলো থেকে আমার বিরত থাকতে হবে। ন্যাচারালি আমি ডিম, মাছ, মাংস খাবো, শাকসবজি খাবো, ভালো প্রোটিন খাবো, এগুলো খেয়ে আমি জিম করব। আর হচ্ছে 8 ঘন্টা ঘুমাতে হবে, এটা খুবই জরুরি। কারণ ওই ডেল্টা স্লিপ, ওখানে কিন্তু আপনার এই টেস্টোস্টেরনটা ওই সময় তৈরি হয়। যে রাত 10টা থেকে 2টো যে গভীর ঘুম, হ্যাঁ, স্বপ্নবিহীন গভীর ঘুম, ওইখানে এবং সূর্যের আলো লাগবেই। মানে ভিটামিন ডি কোলেস্ট্রল থেকে তৈরি হয়। এই ভিটামিন ডি এবং কোলেস্ট্রল, এটা সহযোগিতা আবার টেস্টোস্টেরন তৈরি, একটার সঙ্গে জড়িত। এগুলো সব যদি আমরা ঠিকঠাক করতে পারি, যে রোগীটা ওজন কমালো, হ্যাঁ, রোগীটা একটা সুন্দর ছন্দময় লাইফস্টাইল, সে সুন্দর ঘুমাতে যায়, ভোরে ওঠে, হ্যাঁ, স্বামী স্ত্রীর ভিতরে একটা সুন্দর রিলেশন, সে ওয়ার্ক এবং ফ্যামিলি দুটোকে সুন্দরভাবে মেনটেন করছে। তো এইভাবে আস্তে আস্তে তাদের কেগেল এক্সারসাইজের কথা আপনি বলেন। জি, এক্সারসাইজের ভিতরে আসলে যখন আপনি জিম করবেন, তো ওটার ভিতরে যখন আপনি ডেড লিফট করবেন, তখন আপনার অটোমেটিক্যালি ওটা হয়ে যাবে। তো
তো প্রিয় দর্শক, কেগাল যাদের মানে ওরকম ওজন উঠানোর ক্ষমতা নেই তাদের জন্য খুবই চমৎকার একটা এক্সারসাইজ। সুপারম্যান হোল্ড একটা আছে। আর কেগাল হচ্ছে পায়ুপথকে সংকুচিত করে উপরে তুলে ধরে রাখুন যতক্ষণ পারুন, খিচে আবার ছেড়ে দিন, আবার তুলে ধরে রাখুন, আবার ছেড়ে দিন, আবার তুলে দিন। এর একটা বিপরীত আছে, সেটা অবশ্য অ্যাডভান্স লেভেলে করতে হবে। সেটা হলো আমরা যখন মানে পায়খানা ক্লিয়ার করার জন্য নিচের দিকে চাপ দিই, ওটাও একটা করা যায়। হ্যাঁ, এটা হলো আমি উপরের দিকে তুলে ধরলাম, আবার নিচের দিকে প্রেসার দিলাম। এবং কোর এক্সারসাইজ এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো ওগুলো হচ্ছে অবশ্য জিমে গেলে আমরা তাদেরকে ওইভাবে পরামর্শ